স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে 11 এবং 12 শ্রেণীর জন্য একটি বাংলা মক টেস্ট পেপার সেট। সর্বমোট 50টি সেট নিয়ে আজকের এই প্র্যাকটিস পেপার। 18 নম্বর প্র্যাকটিস পেপারটিতে 50টি প্রশ্ন রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। 18 নম্বর সেটে আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে সেটা আমরা দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, পরিত্রাণ নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ? এর জন্য রয়েছে 4টি অপশন: রাজশ্রী, বি প্রায়শ্চিত্ত, সি বউ ঠাকুরানী হাট এবং ডি রয়েছে চোখের বালি। 4টি অপশনের মধ্যে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর? পরিত্রাণ নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ? এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, বউ ঠাকুরানী হাট এই উপন্যাসের নাট্যরূপ পরিত্রাণ নাটকটি। এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস কোনটি? নিচে 4টি উপন্যাস দেওয়া আছে: আলালের ঘরে দুলাল, দুর্গেশ নন্দিনী, চোখের বালি এবং শেষের কবিতা। এই 4টি উপন্যাসের মধ্যে কোনটি রোমান্সধর্মী উপন্যাস? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি, বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের লেখা দুর্গেশ নন্দিনী উপন্যাসটি সঠিক উত্তর হবে। বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস দুর্গেশ নন্দিনী। 2 নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছেন 3 নম্বর, বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছিলেন? এর জন্য আমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছি: ব্রজবুলি, অবহট্ট ব্রজভাষা এবং মৈথিলী ভাষা। এর মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? বিদ্যাপতি সাধারণত মৈথিলী ভাষায় তার বৈষ্ণব পদগুলি রচনা করেছিলেন, অর্থাৎ 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 4 নম্বর রয়েছে, দ্য ইনার আই এই তথ্যচিত্রটি কে নির্মাণ করেছিলেন? সত্যজিৎ রায়, গৌতম ঘোষ, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক। দ্য ইনার আই এই তথ্যচিত্রটি নির্মাতা ছিল সত্যজিৎ রায়। এ নম্বর হয়ে যাচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 5 নম্বর, উনি আমাদের সব দলের শতদলপদ্ম। এখানে এই লাইনটির মধ্য দিয়ে কার কথা বলা হয়েছে? গোসাই ঠাকুর, দাদা ঠাকুর, গুরু ঠাকুর নাকি পিতা ঠাকুর? উনি আমাদের সব দলের শতদলপদ্ম, এখানে কার কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, দাদা ঠাকুরের কথা বলা হচ্ছে। এর পরবর্তী যে প্রশ্নটি পেয়ে যাব 6 নম্বর কোশ্চেন, বেটা বাইরে ঠেটে ভেতরে বামুন কার কথা এখানে বলা হয়েছে? ব্যোমকেশ, কাক, দ্বিজুবাবু না উপরের কোনোটি নয়? কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? এখানে বলা হয়েছে সি নম্বর অপশন, দ্বিজুবাবু। দ্বিজুবাবুর কথা এখানে বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 7 নম্বর কোশ্চেন, দূরের নদীকূলে বসে ঠাকুমা যার গান করেন, এখানে কার গানের কথা বলা হচ্ছে? প্রাচীন গাথা, আফ্রিকার বীরদের নাকি আফ্রিকার না উপরে সবগুলি সঠিক? দূরের নদীকূলে বসে ঠাকুমা যার গান করেন, কার গান করেন? সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, আফ্রিকা। আফ্রিকার গান করে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 8 নম্বর কোশ্চেন। 8 রয়েছে, ক্ষণদা গীত চিন্তামণি এই বৈষ্ণব পদসংকলন গ্রন্থটি কে সংকলিত করেছিলেন? এর জন্য স্ক্রিনে আমরা অপশন দেখতে পাচ্ছি 4টা: বিশ্বনাথ চক্রবর্তী, নরহরি চক্রবর্তী, রাধামোহন ঠাকুর এবং গোকুলানন্দ সেন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কী হচ্ছে? ক্ষণদা গীত চিন্তামণি এই বৈষ্ণব পদ সংকলনটি কে সংকলিত করেছিল? এই প্রশ্নে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নম্বর অপশন, বিশ্বনাথ চক্রবর্তী সংকলিত করেছিল এই ক্ষণদা গীত চিন্তামণি এই বৈষ্ণব সংকলন গ্রন্থটি। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 9 নম্বর কোশ্চেন, নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল। কোন সময় নিরুপমার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠেছিল? 1 যখন অসুস্থ হয়,
বি যখন তার স্বামী বিদেশে চলে যায়, সি তার বাবা তাকে দেখতে না আসায়, এবং ডি নম্বর রয়েছে তার বাবাকে টাকা দিতে বারণ করায়। এই চারটি অপশনের মধ্যে কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? 9 নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি তার বাবাকে টাকা দিতে বারণ করায়। নিরুপমার পক্ষে শ্বশুর বাড়িটি যেন সরসজ্জা হয়ে উঠেছিল, সেটি হচ্ছে কারণ। এর পরবর্তী প্রশ্ন 10 নম্বর। রবীন্দ্রনাথের লেখা কর্তার ভূত এই গল্পে সনাতন ঘুম বলতে কার কথা বলা হয়েছে? আদিমকালের ঘুম, না চিরকালের ঘুম, নাকি পরিবর্তনশীল অন্ধ সংস্কারের ঘুম, নাকি শুধুমাত্র এই অপশনটি সঠিক? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কর্তার ভূত গল্প রয়েছে সেখানে কথিকায় সনাতন ঘুম বলতে বলেছেন পরিবর্তনশীল অন্ধ সংস্কারের ঘুম। পরিবর্তনশীল অন্ধ সংস্কারের ঘুমটাকে বলা হচ্ছে সনাতন ঘুম। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে কোশ্চেন নাম্বার 11। যামিনী মা কার সঙ্গে যামিনীর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন? লেখকের সঙ্গে, বরেনের সঙ্গে, নিরঞ্জনের সঙ্গে, নাকি মণির সঙ্গে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি যামিনীর মা যামিনীর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন নিরঞ্জনের সঙ্গে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, নিরঞ্জনের সঙ্গে। এর পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 12। ইচ্ছে করলে কি যাওয়া যায়? কোথায় যাওয়া যায় না? শহরে, স্কুলে, জেলখানায়, নাকি ওপরের কোনোটি নয়? কোথায় যাওয়া যায় না? স্কুলে যাওয়া যায় না। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 13 নম্বর। আমি মিনুকে খবর দিই কোন রচনার অংশ? কাবুলিওয়ালা, তেলেনাবুত আবিষ্কার, কাক চরিত্র, নাকি দেনা পাওনা? তেরো নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশন, কাক চরিত্রের কথা এখানে বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 14 নম্বর। বিসর্জন নাটক কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1890, 1889, 1896 এবং 1895 খ্রিস্টাব্দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বিসর্জন নাটকটি প্রকাশিত হয় 1890 খ্রিস্টাব্দে, অর্থাৎ এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর 1890 খ্রিস্টাব্দ। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 15 নম্বর। চন্দ্রকুমার দে কোন পত্রিকার ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেছিলেন? সৌরভ পত্রিকা, সবুজপত্র পত্রিকা, নাকি সন্দেশ পত্রিকা? তিনটি অপশন রয়েছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? চন্দ্রকুমার দে সৌরভ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ চন্দ্রকুমার দে সৌরভ পত্রিকায় ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেছিলেন। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 16 নম্বর। কাকে কেন্দ্র করে বনফুল অগ্নিস্বর উপন্যাসটি রচনা করেছিলেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, এ বিধানচন্দ্র রায়, সি বনবিহারী মুখোপাধ্যায়, ডি সুরেশপ্রসাদ সর্বাধিকারী। বনফুল এই অগ্নিস্বর উপন্যাসটি কাকে রচনা করেছে? কাকে কেন্দ্র করে বনফুলের লেখায় এই অগ্নিস্বর উপন্যাসটি রচিত হয়েছিল? সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাচ্ছে বনবিহারী মুখোপাধ্যায়, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। বনবিহারী মুখোপাধ্যায়কে কেন্দ্র করে বনফুল অগ্নিস্বর উপন্যাসটি রচনা করেছিলেন। এর পরবর্তী প্রশ্নে রয়েছে 17 নম্বর। আমার বাংলার ভূমিকা কবে লেখা হয়েছিল? 1 জানুয়ারি 1961, 1 মার্চ 1961, 1 জুন 1961, নাকি 1 সেপ্টেম্বর 1961 খ্রিস্টাব্দ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি আমার বাংলার ভূমিকা কবে লেখা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1 জুন 1961 খ্রিস্টাব্দে। তাহলে 1 জুন 1961 খ্রিস্টাব্দে সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 18 নম্বর। বাবা তুমি নাও এর ভার, বাবাকে রঙ্গলাল, গোবিন্দলাল, নাকি মুকুন্দ, নাকি চুনিলাল? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বাবা তুমি নাও এর ভার, এখানে বাবা বলতে বলা হচ্ছে রঙ্গলালের কথা। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 19 নম্বর কোশ্চেন। এ যেন কীর্তিপুরুষ কেমন করে আইনের ফাঁদে পড়লেন? কি পাচার করতে গিয়ে
তেলপিদিন আইনের ফাঁদে পড়েছিলেন? সোনা, আফিম, চাল নাকি লবণ? এ হেন কীর্তিপুরুষ কেমন করে আইনের ফাঁদে পড়লেন? কি পাচার করতে গিয়ে আইনের ফাঁদে পড়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে লবণ। 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 20 নম্বর। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত কিসের জন্য? টুনটুনির বই, বেহালা শিক্ষার গ্রন্থের জন্য, গণিত চর্চার জন্য নাকি মুদ্রণ শিল্পের জন্য? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ছিল মুদ্রণ শিল্পের জন্য, অর্থাৎ 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 21 নম্বর কোশ্চেন। তিলোত্তম সম্ভব কাব্যের প্রথম স্বর্গ কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, তত্ত্ববোধিনী, বিবিধার্থ সংগ্রহ নাকি জ্ঞানান্বেষণ? তিলোত্তম সম্ভব কাব্য প্রথম স্বর্গ কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিবিধার্থ সংগ্রহ। থয় রেপ হবে এখানে, ধয়াকার থয় রে, বিবিধার্থ সংগ্রহ। 3 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখে নিব 22 নম্বর কোশ্চেন। বিস্ফোরণী এই উল্লেখযোগ্য কাব্যটি কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত, মহিতলাল মজুমদার, প্রেমেন্দ্র মিত্র, অজিত দত্ত। কোনটি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর? বিস্ফোরণী এই উল্লেখযোগ্য কাব্যটি লিখেছিলেন মহিতলাল মজুমদার, অর্থাৎ 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব 23 নম্বর। কুসুমের মাস এই গ্রন্থটি কার লেখা? অচিন্ত্য কুমার সেনগুপ্ত, অজিত দত্ত, সুরেন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর অপশন, অজিত দত্তের লেখা কুসুমের মাস এই গ্রন্থটি। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 24 নম্বর কোশ্চেন। সনের পঞ্চাশত এটি কার লেখা? প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, অমিয় চক্রবর্তী নাকি বিষ্ণুদেব? সনের পঞ্চাশত এই উল্লেখযোগ্য গ্রন্থটি লিখেছিলেন প্রমথ চৌধুরী, অর্থাৎ এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, প্রমথ চৌধুরী। 25 নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোন গ্রন্থটি সমর সেনের লেখা? কাব্যমালঞ্চ, কুসুমের মাস, 3 পুরুষ নাকি আমরা? কোন গ্রন্থটি সমর সেনের লেখা? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, 3 পুরুষ। এই 3 পুরুষ গ্রন্থটি লিখেছিলেন সমর সেন। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 26 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখে নিব। উত্তর ফাল্গুনী এই উল্লেখযোগ্য গ্রন্থটি কার লেখা? সমর সেন, অজিত দত্ত, সুরেন্দ্রনাথ দত্ত নাকি প্রেমেন্দ্র মিত্র? উত্তর ফাল্গুনী গ্রন্থটি কে লিখেছিলেন? সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, সুধীন্দ্রনাথ দত্ত উত্তর ফাল্গুনী এই গ্রন্থটি লিখেছিলেন। এর পরবর্তী প্রশ্ন 27 নম্বর। বাঙালির মেয়ে কি বক্তৃতা সভাতেও পাঠাইতে পারে না? বক্তৃতার বিষয় কী ছিল? প্রাচীন ও আধুনিক বাংলা ভাষা নাকি মধ্যযুগীয় আধুনিক বাংলা ভাষা নাকি মধ্যযুগীয় আধুনিক বঙ্গসাহিত্য নাকি 2 নম্বর প্রাচীন ও আধুনিক বঙ্গসাহিত্য? 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? বক্তৃতার মূল বিষয় কী ছিল? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য। বক্তৃতার মূল বিষয় ছিল প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্যের কথা, যেখানে বাঙালির মেয়ে কি বক্তৃতা সভাতে পাঠাতে পারে না। বক্তৃতা ছিল প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্যের বিষয়। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 28 নম্বর দেখে নিব আমরা কি রয়েছে। এই চক্রটি মৃত্যুঞ্জনে সুপরিচিত। চক্রটির ক্ষুদ্রতম অংশ কত ছিল? 5টি, 45টি, 50টি নাকি 40টি? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই চক্রটি মৃত্যুঞ্জনে সুপরিচিত। চক্রটির ক্ষুদ্রতম সংখ্যা হলো 5টি, অর্থাৎ এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চক্রের ক্ষুদ্রতম সংখ্যা ছিল 5টি। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 29 নম্বর কোশ্চেন। উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? এখানে মনিবটি কে ছিল? সাধনবাবু, সতীশ মিস্ত্রি, বাসিনী নাকি বুড়োকর্তা? মনিবটি ছিল সতীশ মিস্ত্রি, অর্থাৎ বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 30 নম্বর। গ্যালিলিও ঝোঁক কিন্তু অল্প বয়স থেকেই হাতে কলমে করে দেখতে। গ্যালিলিও নিজে কি ভালোবাসতেন? চিকিৎসাশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা নাকি সঙ্গীত ও চিত্রকলা? কোনটি হবে 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর?
গ্যালিলিও ভালোবাসতেন সঙ্গীত ও চিত্রকলা এই বিষয়টিকে, অর্থাৎ ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 31 নম্বর। যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান জানেন না। এই উল্লেখযোগ্য লাইনটির বক্তা কে ছিলেন? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি, যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞানও জানেন না। বক্তা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, অর্থাৎ বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সত্যেন্দ্রনাথ বসু এই উল্লেখযোগ্য লাইনটি বলেছিলেন। এর পরবর্তী প্রশ্ন 32 নম্বর। কোনটি সঠিক নয়? এখানে আমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাবো। ইহুদি, যেটা হচ্ছে সলিল সেনের লেখা, টিনের তরোয়াল, যেটি উৎপল দত্তের লেখা, এবং সাঁওতাল বিদ্রোহ, যেটি বিজন ভট্টাচার্যের লেখা, এবং দুঃখীর ইমান, যেটি তুলসী লাহিড়ীর লেখা। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক নয়, অর্থাৎ ভুল রয়েছে? এ প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, সাঁওতাল বিদ্রোহ বিজন ভট্টাচার্যের লেখা নয়, এটি ভুল রয়েছে। নতুন ইহুদি সলিল সেন ঠিক আছে, টিনের তরোয়াল উৎপল দত্ত ঠিক রয়েছে, এবং দুঃখীর ইমান তুলসী লাহিড়ীর লেখা এটাও সঠিক রয়েছে। সুতরাং সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখব। 33 নম্বর কোশ্চেন। শিকার কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, নাকি সত্যেন্দ্রনাথ ঠাকুর? উল্লেখযোগ্য এই প্রশ্নটি, শিকার কবিতাটির রচয়িতা ছিল জীবনানন্দ দাশ, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 34 নম্বর। রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ভদ্রলোকেরা কি বলে? শীত বৃষ্টি, ধারাবর্ষণ, পৌষে বাদলা, নাকি মুষলধারে বৃষ্টি? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? রাঢ় বাংলার শীত এমনিতেও খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। রাঢ় বাংলার শীতে এই ধারালো বৃষ্টিকে বলা হচ্ছে, ভদ্রলোকরা বলছে পৌষে বাদলা। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন দেখে নিব। 35 নম্বর। বিভাব, এই বিভাব শব্দটি প্রকৃত অর্থ কী? 1 নম্বরে আসা হচ্ছে বিশেষভাবে, বি নম্বরে বিগতভাবে, সি নম্বরে রয়েছে বিদ্বেষের ভাব, এবং ডি নম্বরে রয়েছে বিরক্ত ভাব। বিভাব শব্দের প্রকৃত অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিশেষভাবে। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বিভাব শব্দের অর্থ বিশেষভাবে। এরপর 36 নম্বর কোশ্চেন। আসলে দৈত্য নয়, সেটি আসলে কি ছিল? হিমাদ্রি, কাঞ্চনজঙ্ঘা, বিন্ধ্য পর্বত, নাকি হিমালয় পর্বত, হিমালয় পাহাড়? আসলে দৈত্য নয়, সেটি কি ছিল? সেটি ছিল হিমালয় পাহাড়। ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন দেখে নিব। 37 নম্বর কোশ্চেন কী রয়েছে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে মৃদুল দাশগুপ্তের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? এ নম্বরে আছে জলপাই কাঠের এসরাজ, বি সোনার বুদবুদ, সি এইভাবে কাঁদে না, এবং ডি রয়েছে ধানক্ষেত। এই এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি। মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটি নেওয়া হয়েছে ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে। ডি নম্বর হয়ে যাচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখে নিব 38 নম্বর। বাংলা ভাষায় লিখিত ট্র্যাজেডি কমেডি কি? এ শতবার একাদশী, বি চিরকুমার সভা, সি কুলিনকুল সর্বস্ব, ডি চিরকুমার সভা। দুটি অপশন একই রয়েছে, এখানে হবে উপরের কোনোটি নয়, অর্থাৎ 4টি অপশনের মধ্যে ডি নম্বরের অপশনে রয়েছে উপরের কোনোটি নয়। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বাংলা ভাষায় লিখিত ট্র্যাজেডি কমেডি কোনটি? বাংলা ভাষায় লিখিত ট্র্যাজেডি কমেডি হলো শতবার একাদশী। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন দেখে নিব। 39 নম্বর কোশ্চেন কী রয়েছে। পত্র উপন্যাসের স্রষ্টাকে? পত্র উপন্যাসের স্রষ্টাকে এই জন্য 4টি অপশন দেখতে পাচ্ছ। স্যামুয়েল জন, স্যামুয়েল ডন, স্যামুয়েল রিচার্ডসন, এবং উপরের কোনোটি নয়। পত্র উপন্যাসের স্রষ্টা কে? পত্র উপন্যাসের স্রষ্টা ছিলেন স্যামুয়েল রিচার্ডসন। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 40 নম্বর কোশ্চেন। পিঞ্জর, এই গ্রন্থটি কার লেখা? বিজয় তেন্ডুলকর, অমৃতা প্রীতম, আয়াপ্পা পানিকর, নাকি গোপীনাথ মহান্তি? এ বি সি ডির মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? পিঞ্জর উপন্যাসটি কার লেখা?
পিঞ্জর উপন্যাসটি লিখেছেন অমৃতা প্রীতম, অর্থাৎ বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 41 নম্বর। বিধির বিচার চেয়ে কথাটির অর্থ কী? বিধাতা বিচার চেয়ে, নাকি অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে, নাকি ন্যায়ের সপক্ষকে বিচার চেয়ে, নাকি ন্যায়ের বিপক্ষে বিচার চেয়ে? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বিধির বিচার চেয়ে। 41 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে, বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 42 নম্বর। আবিষ্কৃত চর্যাচর্য বিনিশ্চয়ে পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 59, 70টি, 64টি, নাকি 128টি, নাকি 174টি? চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 128টি, সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 43 নম্বর। ক্যালকাটা এফসি ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1882, 1885, 1875, নাকি 1872? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ক্যালকাটা এফসি ক্লাব। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 43 নম্বর প্রশ্নের ডি নম্বর অপশন, 1872 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা এফসি ক্লাব। এর পরবর্তী প্রশ্ন 44 নম্বর। প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি কে রচনা করেন? এ রামরাম বসু, বি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সি উইলিয়াম কেরি, ডি রাজা রামমোহন রায়। প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রবোধ চন্দ্রিকা এই উল্লেখযোগ্য গ্রন্থটি রচনা করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 45 নম্বর। বাসব দত্তা এটি বাংলা ভাষায় কে অনুবাদ করেছিলেন? মদন মোহন তর্কালঙ্কার, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সি অক্ষয় কুমার দত্ত, ডি ভূদেব মুখোপাধ্যায়। কে অনুবাদ করেছিলেন বাসব দত্ত বাংলা ভাষায়? বাসব দত্তা। বাসব দত্তা এটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন মদন মোহন তর্কালঙ্কার। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 46 নম্বর। কৃত্তিবাস ওঝার মায়ের নাম কি? মালিনী, রুক্মিণী, নাকি নারায়ণী দেবী? তিনটে অপশন আছে, কোনটি হবে সঠিক উত্তর? কৃত্তিবাস ওঝার মায়ের নাম কি? কৃত্তিবাস ওঝার মা ছিলেন নারায়ণী দেবী, সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 47 নম্বর। যেমন কর্ম তেমনি ফল গ্রন্থটি কে রচনা করেন? তারাচরণ শিকদার, হরচন্দ্র ঘোষ, রামনারায়ণ তর্করত্ন, মনমোহন দাস। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, রামনারায়ণ তর্করত্ন, যিনি যেমন কর্ম তেমনি ফল এই গ্রন্থটি লিখেছিলেন। এরপর রয়েছে 48 নম্বর কোশ্চেন। পঞ্চদশ শতকে কাকে ভারতীয় লুথার বলা হয়? কালিদাসকে, নাকি কবিরকে, নাকি শূদ্রককে, নাকি ওপরের কোনোটি নয়? ভারতের লুথার কাকে বলা হয়? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, কবির। কবিরকে পঞ্চদশ শতকে ভারতীয় লুথার বলা হয়। 49 নম্বর কোশ্চেন। নির্মলগীরা টিকার রচয়িতা কে ছিলেন? লুইপা, মুনিদত্ত, কীর্তিসিংহ, নাকি হরপ্রসাদ শাস্ত্রী? নির্মলগীরা টিকার রচয়িতা ছিলেন মুনিদত্ত, বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন আজকের সেটে লাস্ট কোশ্চেন 50 নম্বর প্রশ্ন কি রয়েছে? এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কী কারণ ছিল? এটি এক ধরনের স্বার্থপরতা, নাকি এটি শুধুমাত্র একজনের বদলে আরও একজনকে খাওয়ানো, নাকি সি নম্বর আছে যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন কারো না কারো পেটে যাবেই, ডি নম্বর রয়েছে কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা মাত্র। এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না, প্রকৃত কারণ কী ছিল? এ প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন, এটি শুধু একজনের বদলে আরও একজনকে খাওয়ানো যায়, বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি ছিল প্রকৃত কারণ, এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না। আজকে এই সর্বমোট 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে। আর যারা নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।